বৃষ্টির দিনে বাচ্চাদের ঘরের মধ্যে বসিয়ে রাখা তো কঠিন কাজ, তাই নতুন নতুন কিছু আইডিয়া প্রতিদিনই বের করতে হয় ওদের ব্যস্ত রাখার জন্য। এই বছর তো জুলাই মাসের প্রথম দিন থেকে প্রত্যেক দিন বৃষ্টি লেগে আছে, তাই ওরা বাইরেও বেরোতে পারছে না সেরকম। আজকে বসেছি কিছু তুলো আর কিছু রঙিন কাগজ নিয়ে, আর সাদা পেপারটা হচ্ছে নতুন জামা কাপড়ের মধ্যে যে ওই শক্ত কাগজটা থাকে সেটা নিয়েছি। তো আজকে একটা বৃষ্টিরই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। ছোটোরা এতে ইন্টারেস্টও পাবে, আর ঘরের মধ্যে বসিয়ে রাখা এছাড়া আর কোনো উপায় নেই। ওরা থাকতেই চাইবে না কিছু কাজে যদি ব্যস্ত করে রাখা না হয়। আচ্ছা দেখুন, প্রথমে কিছু কাগজকে বৃষ্টির ফোঁটার আকারে কেটে নিয়েছি। এটা সূর্যের আকারে কেটে নিয়েছি। এটা সবুজ গাছ। একটা পাতাকে গাছের কাণ্ডের আকারে কেটে নিয়েছি, আর কিছুটা তুলো নিয়েছি এটা মেঘ করার জন্য। এবার এই আঁকাটার মধ্যে একটু আঠা বসিয়ে দিয়েছি, আঠা দিয়ে তুলোটা বসিয়ে দিলাম। তুলো বসানো প্রায় কমপ্লিট। সূর্যটাও বসিয়ে দিলাম। গাছের যে কাণ্ডটা কেটেছিলাম সেই কাণ্ডটা বসিয়ে দিলাম। একটু নিচের দিকে করো। গাছটা বসিয়ে দিলাম। একটু ওপর দিকে তোলো, একটু ওপর দিকে তোলো। এবার এই বৃষ্টির ফোঁটাগুলো বসিয়ে দেব। এটা আকাশি হলে আরও বেশি ভালো হতো, কিন্তু একটু গাঢ় নীল হয়ে গেছে। কোনো ব্যাপার না, তাই একটু আকাশি রং দিয়ে এগুলো একটু আকাশি করে দিলাম। বসিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে। এখান থেকে দেখতে মেঘ হয়েছে, এইটা এখন সূর্য হচ্ছে, সূর্য উঠেছে, আড়াই হয়ে গেছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তুলে সুন্দর হয়েছে বলো তো, দেখো।